কুকিমার উগ্রপন্থীরা ৬ জন নিরীহকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে সরব হল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। ঘটনার সুবিচার চেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। মহিলা ও শিশু সহ ৬ জনকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এবার সরব হল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। মঙ্গলবার মৃতদের আত্মার চির শান্তি কামনায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, কুকি ও মার উগ্রপন্থীরা যেভাবে ধ্বংস লীলায় মেতে উঠেছে তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মহিলা ও শিশুদের নির্মম হত্যাকাণ্ড মানবিকতা বিরোধী দল বলে এদিন মন্তব্য করেছেন তারা। কাছাড় মণিপুর সীমান্ত সহ গোটা জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। আমি ভারতীয় হিসাবে যদি আন্তর্জাতিকভাবে ওনাকে শান্তিপুরের জন্য নোবেল পুরস্কার দেওয়ার কথা চলছে, এটা আমাকে হাস্যকর লাগে। কারণ এটা কোনো মধ্যে যে প্রধানমন্ত্রীর নিজের দেশের অঙ্গ জ্বলে যাচ্ছে, অঙ্গ শেষ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হওয়ার প্রতিকারে এসে দাঁড়িয়েছে, সেই প্রধানমন্ত্রীকে কি করে আমরা বলতে চাই যে শান্তির জন্য ওনাকে স্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছে। লাস্ট ম্যাপ থেকে শুরু হয়েছে এই যে নিঃসংভাবে মহিলাকে, বাচ্চাকে সবকে কীরকম নিঃসংভাবে মারা হচ্ছে, মানে এটা মিডিয়াতে পুরোভাবে আসছে না। কিন্তু অনেকজন যারা মণিপুর আমার নিজের চেনা জানা, ওরা আমাকে যখন আমরা দেখা হয়েছে, আমি ভিডিও দেখেছি, আপনারা মানে বলতে পারবো না যে কীরকম মানে নিঃসংভাবে মহিলাদের সাথে অত্যাচার হয়েছে। এই যে আমাদের নিজের দেশে এইরকম অত্যাচার একটা স্টেজে চলছে, আমরাও শান্তি পাচ্ছি না আমরা থেকে। কিন্তু আমি বুঝতে পারছি না বর্তমান যে আমাদের গভর্নমেন্ট চলছে, ওনারা কি দেখেন না, ওনারা পরিস্থিতি সামলাতে পারেন না। আজকে যে এত বছর থেকে ওনারা মানে প্রশাসনে এসছেন, ওনার তো দায়িত্ব। আমরা যদি কষ্ট পাই, ওদের কি মন্ত্রণ নাই? আমরা বলছি না বিজেপি গভর্নমেন্ট করছে না, কিন্তু এইগুলো জিনিসকে তো দিতে হবে না। আজকে অনেক কিছু পিছিয়ে গেছি আমরা, ওইগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে একটা মণিপুর স্টেটে শুরু হয়েছে, কালকে আমাদের এখানে শুরু হতে পারে, আরও কোনো জায়গায় হতে পারে। যদি উনি নিয়ন্ত্রণ রাখেন না, তাহলে তো সব স্টেটেই আমরা অশান্তি ফিল করব। আমাদের দরকার কেউ তো আমাদের জন্য আসুক। আমি এটাই অনুরোধ করছি গভর্নমেন্টের কাছে যে আপনারা একটু মায়া দয়া দেখান। আপনি বললেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র অ্যাওয়ার্ডের জন্য শান্তি পুরস্কার পাবেন, নোবেল অ্যাওয়ার্ড করবেন। আমি বুঝতে পারছি না, উনি নিজের দেশে যদি অশান্তি থাকে, ওনাকে কীরকম এই পুরস্কারটা দেওয়া যায়? আপনারা নিজে ভাবুন। আপনারা মিডিয়া ফোর্থ পিলার অফ মানে আমাদের দেশে, হ্যাঁ, ডেমোক্রেসি, আপনারা ফোর্থ পিলার। আপনারা সচেতন হন, আপনার মাধ্যমে আমাদের কথা আপনারা প্লিজ জানান যে আমরা চাই শান্তি, আমাদের দেশে শান্তি চাই, সেটা মণিপুর হোক, যে জায়গায় হোক, আমরা সবসময় শান্তি চাইব। আর কংগ্রেস আপনারা দেখবেন কখনো এইরকম পরিস্থিতি প্রশ্রয় দেয় না। আমরা চাই শান্তি। এর জন্য আজকে এখানে আছি আমরা, সব মহিলা যারাই আছে আমরা এখানে সবাই মিলে একটাই অনুরোধ গভর্নমেন্টের কাছে, প্লিজ আপনারা মণিপুরকে সামলান, মণিপুরকে পরিস্থিতি সামলান, মণিপুরের আগের পরিস্থিতিতে আনেন, ওদেরকেও শান্তিতে থাকতে দেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন।